আমি ওদের কাছে অতীত হয়ে গেছি তো, অতীত হয়েই থাক। না দিদি না, অমন করে বলে না। দেখো তোমার নিজের হাতে গড়া অমন সুন্দর সংসার তছনছ হয়ে গেল। তুমি কি সেটা চেয়েছিলে বলো? কেউ কি তা চায়? আকাশ দাদা বাবুর উপর তোমার অধিকার আছে দিদি, এখনো আছে। না গো, আর বোধহয় নেই। সবটা কেমন এলোমেলো হয়ে গেল। যখন ভেবেছিলাম এবার সব ঠিক হয়ে যাবে, তখনই ভগবান আমার সামনে আরেকটা পরীক্ষা ফেললেন। তুমি জানো কাকুলি বৌদি, শেষ দিন পর্যন্ত ঝিলি আমাকে দোষারোপ করেছে। ওর ধারণা আমার জন্য ওর জীবন নষ্ট হয়েছে, আমি ওর সংসার ভেঙেছি। এখন যখন ছোটি ভালো আছে, ওরা সংসার করছে, তখন আমি ওদের সংসারের মধ্যে ঢুকে ওদের সংসার ভেঙে দিয়ে সব এলোমেলো করে দিতে পারবো না। ছোটিও যদি আমাকে ঘেন্না করে, ও যদি ভাবে আমি ওদের সংসার ভেঙে দিয়েছি, আমি জানি আকাশকে সব কথা বললেও হয়তো এক্ষুনি আমার কাছে ছুটে আসবে। কিন্তু তাতে কি সব আগের মতো হয়ে যাবে? হবে না, কিচ্ছু আগের মতো হবে না। ছোটি যে আঘাতটা পাবে, সেটা সারা জীবনেও ভুলতে পারবে না। এত কিছুর পর ফিরে এসেও তুমি এখনো অন্যের কথা ভাবছো দিদি? অন্যের কথা কেন হবে কাকুলি বৌদি? তো আমার আপন, আমার নিজের। ছোটিও তো আমার জন্য কত স্যাক্রিফাইস করছে, তাই না? ওর স্বপ্ন, ওর ভালোবাসা, ওর ক্যারিয়ার, সবকিছু আমার জন্য নষ্ট করেছে। সবকিছু নষ্ট করেও ওর দিয়ে সংসার সামলেছে। আর এখন যখন সেই সংসারেও ভালো আছে, ওরা সুখে আছে, তখন আমি কি করে ওদের সুখের সংসারে ভেঙে সেই সংসারটা ভেঙে দিই বলো তো? আমার তো নিজেকে অকৃতজ্ঞ মনে হবে। আচ্ছা, তুমি কি ওদের জন্য কিছু কম করেছো বলো তো? হ্যাঁ, একটা সময় তুমিও তো এই সংসারের জন্য, ওদের জন্য সব সময় ভেবেছো, কত পরিশ্রম করেছো বলো তো? যা করেছি করেছি, সেসবের হিসেব আমি আর মেলাতে চাই না। এই মুহূর্তে আমি কি করব সেটা আমি ভেবে নিয়েছি। কি করবে তুমি রা দিদি? কথা দাও, আমি যে বেঁচে আছি এটা তুমি কোনোদিন কাউকে জানাবে না। আমি যেই বাড়িতে এসেছিলাম, এই কথাটা তুমি কোনোদিন কাউকে জানাবে না। কথা দাও। এ তুমি কি বলছো রা দিদি? এ হয় না, হতে পারে না। কাকুলি বৌদি, তোমাকে আমার আর আমার মেয়ের দিব্যি আজকের এই সত্যিটা সারা জীবনের মতন ভুলে যাবে তুমি। না 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 এরা দিদি, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। এ হতে পারে না। বললাম যে আমাদের দিব্যি রইল, আর আমি জানি তুমি তোমার ইরা দিদির কথা ফেলবে না। দিদি তুমি এভাবে চলে যেও না দিদি, আমি হাত জোর করে বলছি, তুমি এভাবে যেও না। অভিমান করে যেও না দিদি, এই বাড়ি থেকে যেও না। অভিমান করছি না গো, আমি বোধহয় একটু বেশি ভেবে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম আকাশ বোধহয় আমার জায়গাটা আর কোনোদিন কাউকে দিতে পারবে না। ও বোধহয় সারা জীবন আমার জন্য অপেক্ষা করে থাকবে। কিন্তু ও তো আমাকে ছাড়া অনেকটা দূরে গিয়ে গেছে, খুব ভালো আছে। তাই ওদের এই সুখের জীবনে আমি আর ঢুকতে চাই না। তার কোনো মানে হয় না। আমাকে দেখলে হয়তো ও আবার দোটানার মধ্যে পড়তে পারে, কি করবে হয়তো বুঝতে পারবে না। তাই শুধু মানুষটাকে আমি আর কষ্ট দিতে চাই না।
আমাকে ছাড়া সবাই ভালো আছে, খুব ভালো আছে সবাই। আর তাই তো থাকা উচিত। কতদিন আর মানুষ এই অতীতের বোঝা বয়ে বেড়াবে বলো? হীরা দিদি, সময় সব ভুলিয়ে দেয় কাকুলি বৌদি। সবারই একদিন প্রয়োজন ফুরোয়, যেমন আমার প্রয়োজন ফুরিয়েছে আকাশের কাছে। আকাশদা, তুমি মুখে যতই বলো না তুমি দিকে হেট করো, কিন্তু আমি জানি তুমি দিকে কতটা ভালোবাসো। তুমি হয়তো দেখাচ্ছ দিকে ভুলে গেছো বা চেষ্টা করছো দিকে ভুলে যাওয়ার, কিন্তু আমি জানি সেটা তোমার পক্ষে সম্ভব নয়। আর তাই তো আজ যেখানেই যাও দির লেখা ডায়েরিটা সব সময় তোমার সঙ্গে থাকে। ওর প্রতিটা পাতায় তুমি দিকে খুঁজে পাও, প্রতিটা লেখায় আসলে তুমি দির কাছে থাকতে পারো। আমি জানি ওর প্রতিটা পাতা তোমার মুখস্থ হয়ে গেছে, কিন্তু তবু তুমি ওর ডায়েরিটা থেকে নিজেকে আলাদা করতে পারো না। ম্যাডাম, বেবি ঘুম থেকে উঠলে আপনি আমাকে ইনফর্ম করতে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, চলো। হ্যাঁ ম্যাডাম, বেবিকে তো আসলে আমারই দেখার কথা, কিন্তু আপনি সব কাজ করে নেন, সব সময় দেখে রাখেন। আর একটা কথা বলবো ম্যাডাম? হ্যাঁ বলুন। আপনি সারাদিন স্যার আর বেবিকে নিয়ে থাকেন, সকাল থেকে উঠে ওদের টেক কেয়ার করেন, বাট নিজের একটুও কেয়ার করেন না। মাঝে মাঝে তো ডিনারও করেন না। এভাবে শরীর খারাপ হয়ে যাবে ম্যাডাম। আজ আমি সব খাবার সাজিয়ে গেছি, প্লিজ খাবারটা খেয়ে নেবেন। আপনার কিছু হলে ওনাদের কে দেখবে? বাই ম্যাডাম। বাই। আমি আমার কথা ভাবি না, আমি ভাবি তৃষার কথা। আকাশ দেখি সত্যি কোনোদিন স্বাভাবিক বাবাদের মতন ওকে কাছে টেনে নেবে না, ভালোবাসবে না। আচ্ছা হীরা দিদি, তুমি এই দুধের বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবে বলো তো? চিন্তা করো না, এত কিছুর পরেও ভগবান যখন আমাদের বাঁচিয়ে রেখেছেন, তখন তার নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। আমি মরবো না, আর ওরও কিছু হতে দেব না। ও ভালো থাকবে। দাও আমাকে, দাও। কাকুলি, কে কাঁদছে? কার গলা? ঠাম্মি। নিজে চোখে না দেখলে মাসিমার অবস্থাটা তুমি ঠিক বুঝতে পারবে না হীরা দিদি। তুমি যাওয়ার পর থেকে নিজেকে ওই ঘরটার মধ্যে বন্ধ করে রেখেছে, কারোর সঙ্গে কথা বলে না, বেরোয় না একেবারেই। খালি ওই তোমার একটা ছবি নিয়ে না রাত দিন জব করে, জানো, ভালো করে খাওয়া দাওয়া করে না গো। সব সময় বলে রাধা মাধব আমার কথা ঠিক শুনবে, রাধা মাধব ইরাকে ঠিক পাঠিয়ে দেবে আমার কাছে। ইরাকে না দেখে আমি কি আর চোখ বন্ধ করতে পারি? আমার একটা কথা রাখবে কাকুলি বৌদি? একেবারে ইরার মুখ বসে না। কে? চুপ কথা